একবার বলা যায় এখানে কি হচ্ছে, মানে why is it 170, মানে because পুরো ক্যালকুলেশন। that's the minimum willingness to sell point. All right, so at this level আপনার হচ্ছে যে এতটুকু এত অ্যামাউন্ট টাকা পেলো আপনার, এটা হচ্ছে এক্সট্রিমের। অলরাইট, সো জি এইটার স্যার। নিচে যাবে না সেলাররা। সো ইটস ইকুইভ্যালেন্ট টু দেয়ার ইকোনমিক কস্ট। সো ইটস মোর লাইক, এখন আমার খরচ যদি আমি যদি একদম একটা বেসিক এক্সাম্পল, এখানে কিন্তু একটু ইন্ট্রিকেসিস আছে, কিছু সাটল ব্যাপার স্যাপার আছে, বাট ওগুলোকে আমি ওইগুলো ফ্যাক্টর হিসেবে দেখছি না এখন। সিম্পলি যদি বলি, আমার যদি একটা জিনিস বানাতে খরচ হয় লেটস সে 12 টাকা, সো আমার টোটাল কস্ট 12 টাকা। এখন আমি যদি এটা সেল করতে চাই, আমি কত টাকা অ্যাটলিস্ট চার্জ করব? অ্যাটলিস্ট কত টাকা চার্জ করব ওই প্রোডাক্টটার জন্য? 12 টাকা, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি লস। সো দ্যাটস লাইক দ্য ওয়ার্স, এর নিচে আমি যাব না। সো দ্যাটস লাইক দ্য ইকোনমিক কস্ট, দ্য মিনিমাম উইলিংনেস টু সেল। এখানে যে মিনিমাম ম্যাক্সিমাম উইলিংনেস টু পে বলছি, যে ম্যাক্সিমাম কত পে করবে কনজিউমার। তো সেলারদেরও তো একটা এক্সট্রিম আছে, যে আমার এত টাকা হলে আমি সেল করবো বা এর উপরে গেলে, বাট এটা নিচে গেলে না। সো বুঝতে পেরেছেন? জি স্যার। সো পিএস ধরেন 170 নিচে গেলে এখানে মার্কেটে কোনো বেচা কেনা মানে বেচবে না। দে ওন্ট সেল এনি প্রোডাক্ট, বিকজ দ্যাট মিনস, এখন কিউ ইকুয়ালস টু জিরো ধরে আমরা করি কেন? কারণ এটা হচ্ছে এক্সট্রিম, দ্য ইন্টারসেপ্টস আর কি, দ্য এক্সট্রিম পয়েন্টস। এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, সর্ট অফ হাইপোথেটিক্যাল না, অফকোর্স দ্যার ইজ অলওয়েজ দিস কাট অফ পয়েন্ট। আপনি একটা বাজারে গেলেন, দামাদামি করলেন, কথার কথা, দেখবেন যে দামাদামি করার পর আপনি আপনি কতটুকু দিবেন ওটা বললেন, কিন্তু সেলার সেল করলো না। সেলার সেল না করার একটা কারণ হতে পারে কি, যেটা ওরা বলে নর্মালি ডিরেক্ট, যে আমার খরচটা উঠবে না। এটা কিন্তু আমাদের, আপনি বাজারে গেলে ফর এক্সাম্পল ইফ ইউ গো টু লেটস সে ঢাকা কলেজ অর নিউ মার্কেট, যেখানে আপনি নেগোশিয়েট করেন, ওখানে খুব কমন একটা ডায়লগ হচ্ছে যে সেলারদের সাইড থেকে আসছে যে আমার যে খরচ ওটাও উঠে আসবে না, রিকভার করতে পারবো না। সো ওটা সর্ট অফ আর কি, যে মিনিমাম কস্টটাই, সরি মিনিমাম উইলিংনেস টু সেলটা। আচ্ছা, সো হোয়াটস দ্য কনজিউমার সারপ্লাস, এটা বের করবো আমরা কিভাবে এখন? think of A B C, so let's call this D. So আমাকে এখানে বলেন যে which region is the consumer surplus, the producer surplus and total surplus? Sir, from P to P star is consumer surplus, and না P2 না, এখানে আমি A B C D ধরেছি, গ্রাফিক্যালি okay, বলেন, A, গ্রাফিক্যাল। A to D, A to D is হ্যাঁ, consumer surplus, গুড। and D to A D টু, is A2 আবার বলেন। A to D. আর কি মানে পুরো এখানে রিজনটা বলেন, মানে পুরো ট্রায়াঙ্গেলটা, কোনটা রিজিয়নটা, ট্রায়াঙ্গেল? ACD, 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 AC triangle, AC, that's your, এটা হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস, সিএস। আর পিএস হচ্ছে, DCP, গুড, এই যে এটা, এই ট্রায়াঙ্গেলটা। আর টোটাল সারপ্লাসটা ACB. এই পুরা ট্রায়াঙ্গেলটা আর কি, এই পুরা ট্রায়াঙ্গেলটা এখান থেকে শুরু করে এখানে, এখানে এই পুরা রিজনটা। সো দেখেন এসিবি ইজ নাথিং বাট, so triangle equals to ACB is nothing but triangle ADC plus triangle BCD, right? Now এখন এখানে যদি বলি যে আমাদের এখন সলভ করতে বলো কনজিউমার সারপ্লাস, দ্যাট মিনস উই হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ দিস রিজন। এই রিজনের এরিয়াটা কত? সো এটা কিভাবে করব? We know that from our school days, I'm pretty sure you know this, regardless of which background you are from, like science or commerce or arts, it doesn't really matter, but এই বেসিক আমরা হয়তো শিখেছি, half times uh, half Base times times base times height. height. Yes, So yes.
half times base times height, which is the area of triangle, right? So area of triangle, using this formula we can find the consumer surplus. কেউ বলতে পারবে কত আসে ভ্যালু? Yes, sir. বলো। 20628.125. 206, আচ্ছা 20, 28. so 206 আবার বলেন তো, সরি। 20628.125. সো এটা হবে অলওয়েজ মনিটারি টার্মসে, ঠিক আছে? সো লেটস অ্যাজিউম টাকা, তাহলে এটা টাকা, ওকে? বিকজ এটা হচ্ছে টোটাল সারপ্লাস একটা ইন মনিটারি টার্মস। সো টাকা 20628.125 ব্লক হবে, একটা চেক করে নিই। আপনি সলভ করেছেন কিভাবে এটা একটু বলেন, শেয়ার করেন দ্য প্রসেস। Sir, 0.5 into হুম, Q star is 287.5. আচ্ছা ওয়েট, একটা জিনিস, হ্যাঁ, কিউ স্টার ইজ 28.75। সো কিউ স্টারটা হচ্ছে কোত্থেকে আসে? এটা হচ্ছে আপনার এই ইকুইলিব্রিয়ামে আপনি একটা কিউ স্টার পেয়েছিলেন এখানে, যেটা, আর এখানে তো পি স্টার পেয়েছিলেন একটা, এই ইকুইলিব্রিয়াম Yes. প্রাইস। অলরাইট, সো পি স্টার, আচ্ছা গন, সো 0.5 স্টার টাইমস কত ছিল এটা? 287.5 Into 400 টাইমস, minus 256. আচ্ছা 400 মাইনাস 287.5, No, sir. 256 point. আচ্ছা 256.25। 256.25. হুম, সো এটা কিভাবে হলো? এটা হচ্ছে এই যে এডি, দ্যাটস সর্ট অফ দ্য হাইট হিয়ার, ঠিক আছে? Yes, এডি, sir. একটা জিনিস দেখেন, ডিসি তে, এটা একটু বলে দিই, বারবার কেন বলছি এটা বুঝতে পারবেন। স্যার ডিসি তে দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিউ স্টারটা হচ্ছে কিউ স্টার মাইনাস জিরো, এটাও কিন্তু ডেল কিউ, এটা হচ্ছে ডেল পি, এটা ডেল কিউ। ডেল পি বলতে চেঞ্জ ইন প্রাইস, আর ডেল কিউ হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি। সো ইটস অ্যাকচুয়ালি কিউ স্টার মাইনাস জিরো, which is 287.5 minus 0, but we don't really need to write the 0, all right? However, for P we have to, because it's not 400 minus 0, it's 400 minus 256.25. So if you equal this, আমার আসে এটা, কেন আসলো? এটা আমারও আছে। 20,660। আর Sir, এটাই let me আসে। calculate. এটাই আসে। তাহলে এটা কেউ বলছিলেন না কেন তখন? আসার পর সবাই বলছেন যে এটা আসে, বলবেন যে আমার ডিফারেন্ট আসছে, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য কনজিউমার সারপ্লাস? মানে আমি যদি এটা এখন না সলভ করতাম, তার মানে আপনারা ধরে নিতেন এটাই আনসার। দেখেন 26028 আর 64 এর মধ্যে ডিফারেন্স অনেক। এটা যদি এমন হতো যে 26029 আর 260 লেটস সে 30 বা 31, এইটা ঠিক আছে, যে হয়তো কোনো কারণে ফ্র্যাকশনের কারণে এই ডিফারেন্সটা আসছে। 26028 আর 64 এর মধ্যে ডিফারেন্সটা অনেক সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এনিওয়েজ, অলওয়েজ রিমেম্বার টু টেক আপ টু 4 ডেসিমাল প্লেসেস। যদি একদম শুরুতে চলে আসে ডেসিমাল, লাস্টে গিয়ে রাউন্ড ইট আপ টু 2 প্লেসেস। সো আমার যদি ম্যাথস এর একদম স্টার্টিং এ যদি লেটস সে আসলো 4.56789112, এটা একদম ম্যাথস এর ধরে শুরুতে আসলো। সো ইন দ্যাট কেস হোয়াট আই উড ডু, that's something that I prefer to do, is like I always take 56789, ঠিক আছে? সো আমি 4 প্লেস পরে রাউন্ড আপ করছি, তার মানে হচ্ছে এটার পরেরটা আমি দেখবো। সো এটা 5 এর বেশি, 5 অর 5 এর বেশি হলে আমি তখন রাউন্ড আপ করবো। সো রাউন্ডিং আপ টু বাই 1 প্লেস, সো 5689। এখন এটা আমি ইউজ করব, অলরাইট? এটা আমি ইউজ করব শুরুতে যদি চলে আসে। এখন লাস্টে গিয়ে ক্যালকুলেশনের পর লেটস সে কোনো একটা কিছু আসলো, লেটস সে 2.345, এখন আমি রাউন্ড করব 2 প্লেস পর্যন্ত। কত হবে আনসারটা বলেন তো, যদি এই ভ্যালুটা রাউন্ড করি? এনিওয়ান? হুম, একটু জোরে বলো। 2.35, গুড।
2.35 এইটা হবে একদম লাস্টে গিয়ে যদি আমি এটা আসে আমার, ঠিক আছে, এরকম কোনো ফ্র্যাকশন এটা আসুক বা লেটস সে এখানে 7 8 9 10 সবই আসুক, লাস্টে গিয়ে আসে তখন আমি 2 প্লেস পর্যন্ত নিলে সমস্যা হয় না। কিন্তু শুরুতে একবার নিয়ে নিলে যেটা হয় যে এরকম ভ্যালু যখন হয় এই যে 287.5 বা লেটস সে মোর দেন 100, সো তখন ডেসিমেলের ডিফারেন্স অনেক বেশি চলে আসে আনসারে। সো এটা একটু কেয়ারফুল থাকবো। অলরাইট, সো হোয়াট ইজ দ্য কনজিউমার সারপ্লাস? 206 blah blah blah, again টাকা। What's the producer surplus? এটা বলেন কেউ একজন কুইকলি। What's the value? Producer surplus. Sir, 12398.4375. 98.4375. So এটা লাস্টের ভ্যালু, so 75 to 43. হ্যাঁ 44 Okay. always 4375, so যদি বলি 2 প্লেস পর্যন্ত রাউন্ড অফ, ইউ লুক এট 43 and এর পাশেরটা দেখবেন 5 or 5 এর বেশি হলে তখন চেঞ্জ করবে। Okay. So it's 44, so 12398.44 এবং এটা if let's verify this 0.5 times. Now we are talking about this region, ঠিক আছে, the blue region, the producer surplus, so which is BCD. How to find the area of this region? Half times D minus B times Q star. So D minus beta basically P star minus the economic cost, which is 170. So 256.25 minus 170 times এখানে কি আসে times 287.5 123.944. Good. So this is the answer. So what is the total surplus? এটা খুব ইজি এখন বলেন, what's the total surplus? Sir, 33062.5. হ্যাঁ, so এটা just sum করবেন, alright, so এটা সামটা হলেই হবে $33,062.5 taka. That's the total surplus, which is also known as the total economic welfare. All right, that's the total economic welfare. And here, what's the alternative approach, like to determine the total surplus? So there is another way we could solve the total surplus. Anyone? Yes, sir. Directly using the triangle ABC. Yeah, good. So you see, ABC itself is a triangle. It takes the shape of a triangle. So we can simply calculate the area of this region, half times. Now the extremes, half times the maximum willingness to pay, which is 400, minus the economic cost, which is 170, times Q star. Then you will get the same value. You can take, you will get the same value. All right. সো এটা আসে কোত্থেকে? এটা সিম্পলি আসে হচ্ছে আপনি যদি ক্যালকুলেট করেন টোটাল সারপ্লাস as TS plus PS, এটাকে যদি ব্রেক ডাউন করেন then you will end up with the same formula, ঠিক আছে? Anyways, আচ্ছা এটা একটু চিন্তা করেন সবাই, তারপর ছেড়ে দিব। So imagine there are two products A and B. So the price of product A is increased by 30%, which led to the consumption of product B increased by 20%. And what can you say to me? So what can you tell about the relationship between these two products? So চিন্তা করেন একটু, I'm giving you 2 minutes. So it's not necessarily extensive maths করতে হবে বা কিছু এরকম, but just looking at it, you'll be so increasing by 20%. By looking at it, you can tell the relationship between these two products. যেটা কি হবে? Sir, substitute goods. Good substitutes are এখানে কি বেশ কয়েকটা ইনফরমেশন পাওয়া যাবে। সাবস্টিটিউট গুডস
Then Inelastic. কি Inelastic. inelastic, okay, আর anything else? So by just looking at it, you both are right. এটা আমরা বুঝতে পারবো। So without solving, solve করলে আমরা যদি একদম direct solve করি, ওটার জন্য we can find the XCD equals to what? XCD would be equals to ওখানে কত দিছিল increasing 20%. So 20 divided by 30, right, equals to 0.667, 60, which is 66.67%. Now, how do we know that these are substitute? Just it solve করা ছাড়া কিভাবে বুঝবো সাবস্টিটিউট যে এটা একটু কেউ বলে, তাহলে বুঝবো যে আপনার কনসেপ্ট ক্ল্যারিটি আছে। স্যার একটা বাড়ার কারণে হচ্ছে আরেকটার প্রাইস বেড়েছে, সো গুড। সো এই যে এখানে দেখেন ইনক্রিজ, রাইট? সো এখানে ইনক্রিজ যখন বলছে ইনক্রিজ, এটা হচ্ছে প্রোডাক্ট এর মার্কেটে, সো প্রোডাক্ট এর প্রাইস বাড়ছে। হাউএভার ওটার থেকে প্রোডাক্ট বি এর ইনক্রিজ হচ্ছে, প্রোডাক্ট বি ও ইনক্রিজ হচ্ছে 20%। সো এখান থেকে আমরা বলতে পারি দিস আর সাবস্টিটিউট গুডস, দিস আর সাবস্টিটিউট গুডস, অলরাইট? এখন এটা ইটস নট আ পার্ট অফ দিস কোর্স অর এনিথিং, বাট I just want to see how you think, alright? এখানে একটা বড় প্রবলেম আছে এই সিম্পল এইভাবে যে রিলেশনশিপটা বের করি, এই প্রবলেমটা কেউ কি বলতে পারবে? হোয়াটস দ্য ইস্যু হিয়ার? I mean, we will stick to this, কিন্তু প্রবলেমটা কোথায়? What's the issue here? কেউ কি বলতে পারবেন এটা? মানে I think a lot of you are from CSC background, right? So I'm pretty sure you get the training of data analysis or something like that. So what's the problem here? কি হতে পারে? Anyone try to think analytically, critically, যে ধরেন এইটাকে ক্রিটিসাইজ করতে চান, তাহলে এটাকে ক্রিটিসাইজ কিভাবে করবেন? স্যার আচ্ছা, আমরা এখানে তো হচ্ছে রেশিও অফ 100 দিয়ে বের করছি, যেখানে নরমালি আমরা ওই অ্যাভারেজের রেশিও হিসাবে বের করি, মানে উপরে থাকে অ্যাজ আ না রেশিও না, অফ এটা দ্য প্রবলেম না, অ্যাভারেজ এটা ভ্যালু। প্রবলেম না। আমি জাস্ট বলছি যে ইন জেনারেল, নাথিং টু ডু উইথ দিস। আমি যে বলছি দিস আর সাবস্টিটিউট গুডস, সো দেয়ার ইজ আ প্রবলেম হিয়ার, ওয়ান কুড পয়েন্ট আউট। আর কি আমি বলছি ওইটা কি হতে পারে? অন্য কোনো কারণে বাড়তে পারে। আবার বলেন সবাইকে, একটু মাইকটা অফ করেন, অন্য কারো যদি মাইক অন থাকে, যে বলছেন বলেন আবার একটু। প্রোডাক্ট বি এর প্রাইসটা কনজাম্পশন বাড়ার কারণ অন্য কিছু হতে পারে। এক্স্যাক্টলি, ইউ সি, আমরা এটা খুব সিম্পলি দেখছি যে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। সো এখন মাইকটা অফ করেন একটু কাইন্ডলি। সো কার মাইক অন? তাসনিম হাসান, প্লিজ মাইকটা অফ করেন একটু, থ্যাংক ইউ। সো যেটা হচ্ছে গুড, সো ইউর রাইট যে প্রোডাক্ট বি এর প্রাইস কিন্তু অন্য কোনো কারণেও বাড়তে পারে। সো আমরা যদি সিম্পলি বলি যে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু প্রোডাক্টস, এটা খুব স্ট্রং একটা ক্লেম, ঠিক আছে? এই অ্যাসারশনটা আসে এবং ইটস আ প্রবলেম, ক্লাসিক প্রবলেম, which is you will, I'm pretty maybe শুনেছেন বা দেখবেন, but you will encounter this, um, sort of this line which says correlation doesn't mean causation, ঠিক আছে? So correlation doesn't mean causation, এটা খুব কমন একটা লাইন যেটা ইউজ করে, যে correlation does not really imply causation. Causation means cause and effect, something is causing something to happen. So correlation এর যে ব্যাপারটা আসে এখানে, we are looking at the correlation sort of statistically যদি বলি, যে one is moving
সো ওটার আরেকটাও at the same time it's moving towards another in a direction, specific direction, বাড়তে পারে কমতে পারে. So just simply looking at this, we are saying this is the relationship. So what the way we solve this issue is like, of course this is not causation, but this is a correlation based on this underlying assumption that having all other factors constant. So it's always when we are looking at these two products, the price of product A change হচ্ছে, quantity market চেঞ্জ আসতেছে, প্রোডাক্ট বি এর কোয়ান্টিটি কনজাম্পশনের চেঞ্জ আসছে, সো তখন আমরা ধরে নিই যে all the other factors constant, is just the P and Q's, the prices and quantities that are at play. এছাড়া ধরেন ইনকাম ফ্যাক্টর বলেন, পপুলেশন ফ্যাক্টর, ওয়েদার ফ্যাক্টর, all the other factors that might have affected the market A and market B would remain unchanged. সবাই বুঝতে পারছেন? So it's এভাবে জাস্ট দেখে মনে হয় যে it's happening, but one could argue যে it is just a speculation which is merely based on correlation, but that doesn't mean যে causation হচ্ছে এখানে. But এখানে যে জিনিসটা হচ্ছে, we do assume যে all the other factors are constant, so hence sort of we assume যে একটার জন্য যে হচ্ছে চেঞ্জ, তো সব তো অন্য ফ্যাক্টরস এর কোনো চেঞ্জ হচ্ছে না, তো বি এর প্রাইস বাড়া কমার কোনো কারণ নেই. সো এটা ওইটার একটা ফ্যাক্টর হচ্ছে এ ফ্যাক্টরটা, সো প্রোডাক্ট বি এর একটা ফ্যাক্টর হচ্ছে প্রোডাক্ট এ, সো প্রোডাক্ট এ তে যেহেতু চেঞ্জ আসছে তাই প্রোডাক্ট বি তে চেঞ্জ আসছে. সো আপনি যদি একটা রিয়েলিস্টিক এক্সাম্পল চিন্তা করেন, লেটস সে কমপ্লিমেন্টারি গুডস দিয়ে যদি বলি, অয়েল মার্কেট এন্ড কার মার্কেট, সো দেখবেন অয়েল মার্কেট আর কার মার্কেটটা এক, অয়েল মার্কেটের যদি কিছু হয়, কার মার্কেট ইজ এফেক্টেড at some point. কার ইন্ডাস্ট্রিটা এফেক্টেড হয়. সো বা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি এফেক্টেড হয়, নট জাস্ট কার, যদি আমি বলি ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি পুরোটা ভেহিকলস, সো এই পুরো ইন্ডাস্ট্রিটাই এফেক্টেড হয় কার মার্কেটে কিছু হলে. সো দিস টু মার্কেটস অর দিস টু ইন্ডাস্ট্রিজ আর কমপ্লিমেন্টারি. সেম দেখবেন চিনি, চিনি চাও বলতে পারেন. অফকোর্স এখানে কতটুকু রিলেশনশিপটা কতটুকু স্ট্রং, এটা কিভাবে বুঝবো আমরা? স্যার রিলেশনশিপটা কতটুকু স্ট্রং, এটা কিভাবে বুঝবো? এক্সইডি ক্যালকুলেট করার পরে গুড, দ্য ভ্যালু, রাইট, দ্য ভ্যালু উড গিভ ইউ দ্যাট আইডিয়া যে কত স্ট্রং ওদের রিলেশনটা. যে এখন যদি জিরোর কাছাকাছি হয় তার মানে উইক, বিকজ একটা আরেকটাকে তেমন একটা এফেক্ট করছে না. এখন আবার যদি খুব হাইলি রেসপন্সিভ হয়, ওকে, তার মানে অনেক বেশি বুঝা যায়, মানে ভ্যালুটা দেখার পর, ম্যাগনিটিউডটা দেখার পর ইউ উইল বি এবল টু সে. আরেকটা জিনিস হচ্ছে যে মনে রাখবেন যে এক্সিডি নেগেটিভ হলে ইটস কমপ্লিমেন্টারি, এক্সিডি পজিটিভ হলে ইটস সাবস্টিটিউট, এক্সিডি মানে the cross price elasticity of demand, if it's zero then we have neutral goods. কোনো কোয়েশ্চেন আছে? Sir, how did we understand it was inelastic? All right, so you see it's 0.667, right? So if it's 0.667, or আপনি এটাও দেখেন 66.67%, so we can write this as what, 60, so 66.67 কে যদি আমি লিখি divided by 100, এটা লিখতে পারি? Yes, sir. সো এখানে দেখেন এই যে 66.67 টা হচ্ছে আপনার ডেল কিউ স্টার, দ্য চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, আর এখানে হচ্ছে 100 হচ্ছে দ্য চেঞ্জ ইন প্রাইস. সো দ্য মার্কেট প্রাইস অফ প্রোডাক্ট এ চেঞ্জেস বাই 30%, সো এখানে লেটস সে 100 টাকা বাড়লো, 100 টাকা. এদিকে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ প্রোডাক্ট বি অ্যাকচুয়ালি ফল করছে নাকি বাড়ছে? এখানে কি হচ্ছে, ফল করছে না বাড়ছে? Sir, বাড়ছে। বাড়ছে, বিকজ ইট ইনক্রিজেস, রাইট, it increases. So it is increasing by 66.67 units. So units বাড়ে, আর এখানে হচ্ছে আপনার 100 টাকা বাড়ছে. সো আমি যদি ড্র করি, so if you increase the টাকা by 100 টাকা, আপনার কোয়ান্টিটি বাড়ছে হচ্ছে 66.67 ইউনিটস, এবং এটা হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে এ এর প্রাইস. বুঝতে পেরেছেন? এবং এটা যখন লেস দেন, সো এই যে দেখেন
সিগনিফিক্যান্ট চেঞ্জ সরি রিলেটিভ চেঞ্জটা লেস দেন 1 বা এখানেও দেখেন 0.667 ডিভাইড বাই 1 সো এটা লেস দেন 1 তার মানে ইনইলাস্টিক লো রেসপন্সিভনেস যদি গ্রেটার ইকুয়ালস টু 1 হয় তাহলে ইউনিট গ্রেটার দেন 1 হলে ইলাস্টিক স্যার ক্যালকুলেশন করার আগে কিভাবে বুঝবো? না এইটা ক্যালকুলেশন করার আগে এইটা বুঝতে পারবেন না যে ইনইলাস্টিক নাকি না এটা পারবেন না যেটা বুঝতে পারবেন আপনি সাবস্টিটিউট জাস্ট দেখে ইনইলাস্টিক নাকি না এটা ক্যালকুলেশন বলতে কি এই ভ্যালুটা ক্যালকুলেট না করেও বুঝতে পারবেন ইন দ্যাট সেন্স যদি এইটা যদি এতটুকু যদি আসতে পারেন যে 20/30 ঠিক আছে 20/30 কিভাবে যে আমার এখানে 20% ওকে চেঞ্জ স্যার। হচ্ছে এখানে 30% সো 20 ইজ লেস দেন 30 20 ইজ লেস দেন 30 আর 20 যদি এটা যদি 40 হতো আর এটা যদি 30 হতো তাহলে এটা ইলাস্টিক হয়ে যেত সো এই ভ্যালুটাও বের করা লাগে না হাউএভার এটা দেখেন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি বলে পারছেন কিন্তু হয়তোবা আমি কিন্তু যে মেথডটা দেখিয়েছি মিড পয়েন্ট মেথড দিয়ে সলভ করি কিভাবে যে প্রাইস আর কোয়ান্টিটিস P1 P2 Q1 Q2 ওগুলো ইউজ ওই ভ্যালুস গুলো ইউজ করে হাউ টু ডিরাইভ দিস ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সো এটাও খেয়াল রাখবেন আর কি সো এটা হচ্ছে মোর লাইক লেটস সে একটা শর্ট কোয়েশ্চেন ধরেন এটা হয়তো 2 মার্কের একটা কোয়েশ্চেন যে আমি দেখছি যে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি না এটা যদি পারেন তার মানে হচ্ছে আপনাকে যদি একটু কমপ্লেক্স করেও দিই ওটাও পারবেন অলরাইট কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনস এনিওয়ান আছে আর স্যার ম্যাক্সিমাম উইলিংনেস টু পে আর ম্যাক্সিমাম উইলিংনেস টু বাই কি সেম? না ম্যাক্সিমাম উইলিংনেস টু পে ইজ ইন হোয়াট এটা হচ্ছে আপনার গুড কোয়েশ্চেন এটা হচ্ছে আপনার মনিটারি টার্মস যে প্রাইস এটা প্রাইসটা বের করছে ম্যাক্সিমাম উইলিংনেস টু বাইটা হবে এই এক্সট্রিমেটটা এটা হচ্ছে যে আপনাকে যদি 0 টাকাও আমি বিক্রি করি আপনি ম্যাক্সিমাম কয়টা কোয়ান্টিটি কিনবেন বাট এটা নিয়ে আমরা খুব একটা বদার না উই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দিস সো ম্যাক্সিমাম উইলিংনেস টু বাই হচ্ছে ইন টার্মস অফ কোয়ান্টিটিজ ইউনিটস ধরেন আপনাকে এখন আপনি এটারও কিন্তু একটা লিমিট আছে ধরেন আমি আপনাকে বললাম যে লেটস সে পানি ফ্রি কথার কথা কিন্তু আপনি পানি ফ্রি হলেও কতটুকু খাবেন কনজিউম করবেন একটা লিমিট আছে না সো দ্যাটস মোর লাইক ম্যাক্সিমাম উইলিংনেস টু কনজাম্পশন দ্য বাই বুঝতে পেরেছেন জি স্যার। স্যার হ্যাঁ বলেন স্যার এক্সিডের সূত্রটা একটু বড় ছিল না এখানে জাস্ট 20/30 দিয়ে এক্সিডি কিভাবে বের করলাম কজ এক্সিডি সূত্রটা বড়ই এক্সিডি সূত্রটা হচ্ছে ইকুয়ালস টু del del q star let's say product b del p star product a equals to এখানে q2 minus q1 divided by the average q2 plus q1 divided by 2 আর নিচে হচ্ছে p2 minus p1 divided by p2 plus p1 divided by 2 right এটা আপনি কি এটা কথা বলছেন জি স্যার এখন বুঝতে পারছি কিন্তু এখন এই যে এইটা থেকেই তো আসছে রাইট সো আমাদের এই ভ্যালুস গুলো আগেরটাতে দেওয়াই ছিল সো এই কারণে পুরোটা করা লাগেনি অলরাইট ঠিক আছে তাহলে থ্যাঙ্কস ফর জয়েনিং দ্য ক্লাস আমাদের নেক্সট ক্লাস আরেকটা কোশ্চেন ছিল বলো ওই যে আমরা যেটা ক্যালকুলেট করলাম জাস্ট অবজার্ভিং যে 20 লেস দেন 30 এন্ড আমরা বুঝছি যেহেতু ছোট ছিল এইজন্য এটা ইলাস্টিক হইছে সো এরকম যদি কোনো কেস হতো যে দুইটার মানে চেঞ্জিংটা সেম লাইক দুইটাই যদি 30 হইতো তাহলে আমার এক্সিডের তাহলে 1 না ইউনিট ইলাস্টিক 1 তো আমাদের আচ্ছা তাহলে 1 হলে তো জাস্ট আমরা এটাকে কিভাবে ইন্টারপ্রেট করতাম ইউনিট ইলাস্টিক ইউনিট রিলেশন ইউনিট ইলাস্টিক 1:1 আচ্ছা আর যখন হচ্ছে এক্সিডি 0 হবে তখন হচ্ছে পারফেক্ট ইলাস্টিক সামথিং ছিল এক্সিডি 0 হলে নো এক্সিডি 0 হলে নিউট্রাল গুডস নিউট্রাল কোনো রিলেশন নেই নিউট্রাল গুডস ওকে স্যার অলরাইট থ্যাঙ্কস ফর জয়েনিং নেক্সট ক্লাস আমাদের থার্সডেতে একটা টপিক পড়াবো যে কনজাম্পশনে ইন পারসন সিন্স ওইটা পড়ায় আর কোনো যদি কোয়েশ্চেন থাকে মিড টার্ম রিলেটেড ডু আস্ক আমরা আজকে পর্যন্ত যা যা পড়েছি এগুলো মিড টার্ম পর্যন্ত আছে ঠিক আছে দেখেন আমি প্র্যাকটিস শিট যেটা দিয়েছি আই থিঙ্ক প্রোডিউসার সারপ্লাস কনজিউমার সারপ্লাস ওয়েলফেয়ার ইকোনমিক্স ওখানে ট্যাক্সেরও ম্যাথস আছে ট্যাক্স প্রাইস কন্ট্রোলস হয়তোবা আছে ওগুলো অ্যাভয়েড করেন ফর মিড টার্ম ওগুলো মিডের পরে পড়বো আমরা
ঠিক আছে? ফর মিড টার্ম আপনি জাস্ট ইউ স্টিক টু কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস, টোটাল সারপ্লাস, এইগুলো রিলেটেড, নাথিং রিলেটেড টু ট্যাক্স, গভর্নমেন্ট রেগুলেশনস, অলরাইট? ওইগুলো আপনাদের মিডে নেই, মিডের পরে আছে। অলরাইট, থ্যাংকস, টেক কেয়ার এভরিওয়ান, বাই।